এই জেলা শহরে আমরা দেখেছি যে আমাদের রাস্তাঘাটগুলা অনেক সময় যারা দোকানপাট আছে তাদের দোকানের মালপত্র আমাদের রাস্তাঘাটের উপর থাকে, আমাদের ফুটপাতের উপর থাকে। আমরা এটা নিয়েও আমরা দ্রুত অভিযানে নামবো। আমি এটা নিয়ে সবার আগে তাদেরকে অবগত করব যে আপনাদের নিজ দায়িত্বে রাস্তাঘাট থেকে বা ফুটপাত থেকে আপনাদের দোকানের জিনিসপত্র আমরা এইটা নিয়েও কঠোর একটা অভিযানে নামবো। প্রত্যেকটা ফুটপাত আমরা মানে অবমুক্ত করে দিব জনগণের চলাচলের জন্য। এবং আমি আরেকটা দেখেছি যে এটা যদিও ভিন্ন বিষয়, কিন্তু আমাদের ভ্যান গাড়িতে অনেকেই মানে হকাররা বসে, কিন্তু এই ভ্যান গাড়ি কিন্তু এই শহরের রাস্তাগুলার অনেকটা দখল করে বসে আছে। এবং আমি বিশ্বাস করছি যে তাদেরও কর্মসংস্থান দরকার, কিন্তু রাস্তা এত ছোট রাস্তা, সেইখানে ভ্যান গাড়ি তারা যদি একটা স্পেস মানে দখল করে ফেলে তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের রাস্তাটা আরো ছোট হয়ে যাচ্ছে। যানজট নিরসনের জন্য আমাদের এই উদ্যোগ। চাঁদপুর শহরবাসী নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে, এই কারণে আমরা এই অভিযানটা পরিচালনা করছি। এবং এই অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের ছাত্র ভাইয়েরা। এখানে আমরা প্রাথমিকভাবে কয়েকটি জায়গা আমরা নির্ধারণ করেছি। এই শপথ চত্বর, সাহেবানীর মোড়, বাস স্ট্যান্ড এবং বাবুরহাট, আমরা এই জায়গাগুলো নির্ধারণ করেছি। কারণ এই জায়গাগুলো আমরা একটু ট্রাফিকের যানজটের ক্ষেত্রে আমরা একটু হটস্পট মনে করেছি। আমরা সেই জায়গাগুলো থেকে আমরা এই জায়গাগুলো করেছি। আমরা চাচ্ছি যে এই শহরে যে অটো বা সিএনজি যাই চলুক না কেন, একটা শৃঙ্খলার মধ্যে চলে আসুক এবং এই শৃঙ্খলা বজায় থাকে, এটা আমরা ট্রাফিক পুলিশ, জেলা পুলিশের সর্বোচ্চ চেষ্টা করব। প্রত্যেকটা মোড় যেন ফাঁকা থাকবে, এখানে মোড়ের একটা নির্দিষ্ট একটা জায়গা থাকবে, সেই জায়গার মধ্যে কেউ কোনো অটো বা সিএনজি থামতে পারবে না, কেউ ওঠানামা করতে পারবে না।